আপনারা সবাই জানেন যে আমাদের রাজশাহীতে সুলতান ডাইন উদ্বোধন হয়েছে, আর সেখানে যাব না তা তো হয় না। তো আমরা সবাই মিলে প্ল্যান করে ফেললাম যে আমরা কাচ্চি খেতে যাব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম সুলতান ডাইনে, দেখতে পাচ্ছেন। আর এখানে আসতেই তো মারাত্মক ভিড়। তো ভিড় হয়েছে তো কি করার, কাচ্চি খেতে হলে তো একটু ভিড়ের ঠেলাঠেলি খেতেই হবে। তো আমরা তিন ফ্যামিলি মিলে প্ল্যান করেছিলাম, লিজা ভাবিরা, শাওন আপু আর আমরা মিলে প্ল্যান করেছিলাম যে কাচ্চি খেতে যাবো। আর এখানে ভাইয়াটা দেখছেন যে এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি, তবুও তার গার্লফ্রেন্ডের ছবি তুলে দিতে হবে, বাইরে মানুষ। তারপরে এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছি যে কিভাবে উপরে যাওয়া যায়। আর শাওন আপু আগে থেকে বুকিং দিয়ে রেখেছিল, কারণ এখানে টোকেন সিস্টেম টাইপের, মানে আপনার নামটা লিখে নিবে যে আর কয়জন আপনারা আছেন। এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। তো শাওন আপু বললো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নয়, চলো উপরে যাই। তো আমরা উপরে যেয়ে দেখি যে ওরে বাবারে, যে মারাত্মক ভিড়। এখানে এতই গরম ছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমরা একাই গরম সহ্য করব। তো আমি আর শাওন আপু মিলে প্ল্যান করলাম যে লিজা ভাবিকে ফোন দিয়ে বলি যে তাড়াতাড়ি আসো, আমরা এখনই ঢুকে যাব। আর এদিকে লিজা ভাবি দৌড়াতে দৌড়াতে চলে আসে। তো এসেই দেখে যে আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আপনারাই বলেন, আমরা সবাই মিলে কাচ্চি খেতে আসছি, তো আমরা দুইজন মিলে কেন গরম সহ্য করব? এই জন্য আমরা লিজা ভাবিকে তাড়াতাড়ি করে ডেকে নিই। আর লিজা ভাবি দৌড়াতে দৌড়াতে চলে আসে, এসে দেখে ওরে বাবা সেই রকম ভিড়। তো ফাইনালি আমরা সেই যুদ্ধ জয় করে আমরা ভিতরে ঢুকে গিয়েছি। তো ঢোকার পর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, কারণ আমরা 9 জন ছিলাম যে আমরা কোথায় বসবো। তো এই টেবিলটাতে এরা উঠে গেলে আমরা বসবো, যার কারণে সবাই মিলে এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। তা আমি এ ফাঁকে চারিদিক ঘুরে একটু ভিডিও করছি। তো আমার কাছে মনে হয়েছে সুলতান ডাইনের জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, স্পেসটা আরও বড় হলে তাদের জন্য ভালো হতো। এত মানুষ, তারা বসতে দেওয়ার তো কেন, ঢুকতে দেওয়ারই জায়গা পাচ্ছে না। সবাই দেখতে পাচ্ছেন কিভাবে দাঁড়িয়ে আছে। আর এই তো আমাদের সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর সবাই মিলে একসাথে ঘুরতে গেলে, খেতে গেলে অনেক মজা হয়, আর আমরা তো অনেক মজা করি। আর এখানে লাইটিংটা অনেক ভালো লাগছিল, যার কারণে একটু ভিডিও করলাম। তো ফাইনালি আমরা বসতে পেরেছি। তো এখন যে যার মতো একটু ছবি তুলছে, ভিডিও করছে। আর এই ফাঁকে আমি এখানে একটা মিরর ছিল, আর আমি সেখানে দাঁড়িয়ে কিছু সেলফি নিচ্ছিলাম। আর এখানে কাচ্চি খেতে এসে আমার সব কিছু অনেক ভালো লেগেছিল, তাদের ডেকোরেশন অনেক ভালো, তাদের ব্যবহার অনেক ভালো। তো ফাইনালি আমাদের কাচ্চিটা চলে আসছে, দেখতে পাচ্ছেন কি অসাধারণ। আমরা একটা রোস্ট নিয়েছিলাম জারিফের জন্য, আর এখানে সালাদ আছে। তো আসলে কাচ্চিটা অসাধারণ ছিল, আমার কাছে রাজশাহী শহরে বেস্ট কাচ্চি মনে হয়েছে। তো জারিফ অনেক মজা করে খাচ্ছে। এখানে শাওন আপুর মেয়ে ছেলে সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আর এই তো লিজা ভাবি সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি, আর কেউ কারোর দিকে তাকানোর সময় নেই, কারণ এতটাই মজা হয়েছিল খাবার যে আমরা শুধু খাবারেই মনোযোগ দিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, খাবারটা যে এতই মজা ছিল যে আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি। আর আপনারা এখনো যারা সুলতান ডাইনে যাননি, তারা অবশ্যই একবার হলো কাচ্চিটা খেয়ে আসেন, অসাধারণ একটা কাচ্চি। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। তো আমরা শাওন আপুকে খুঁজছিলাম, তো শাওন আপু আগেই নিচে নেমে গেছে। তো এখন আমরা নিচে চলে যাব। তো আমরা নিচে নামতেই দেখি যে শাওন আপু সিঁড়িতে দাঁড়িয়েছিল, আর এখানে কি যে একটা বলছিল আসলে মনে নাই। তো এখন আমরা অনেক মজা করলাম সবাই মিলে একসাথে। তো এখন আমরা জামাই বউ একটু মজা করতে করতে নামছি। তো লিজা ভাবি সেটা আবার একটু ভিডিও করছিল। তো নিচে নেমে আমরা একটা প্ল্যান করলাম যে একটু চা খাওয়াই যাক। এই জন্য আমরা চলে যাব এখন অলকার মোড়ে। সুলতান ডাইন থেকে অলকার মোড় একদমই কাছে, এই জন্য আমরা সবাই মজা করে এখানে গল্প করতে করতে আমরা অলকার মোড়ে যাচ্ছি। আর সেখানে অনেকগুলো চায়ের দোকান আছে। আমার দুটা দোকানে চায়ের দোকানে চা ভালো লাগে। তো শাওন আপু বললো যে না, দিদির দোকানে চা খাবে। এই জন্য আমরা সবাই মিলে গল্প করতে করতে, অনেক মজা করতে করতে আমরা যাচ্ছি। তো আসলে সবাই একসাথে থাকলে অনেক ভালো লাগে, অনেক আনন্দ হয়। আর এখানে আমরা মা ছেলে মিলে আসলে কি যে গল্প করছিলাম মনে নাই। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম দিদির দোকানে। তো আমরা চা অর্ডার দিয়ে চলে আসে। আর এখানে শুধু শাওন আপু দুধ চা নিয়েছিল, আমরা সবাই লাল চা খেয়েছিলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। সবার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।